পশ্চিম বর্ধমান তৃণমূল কংগ্রেসের ডাকে জনগর্জন সভার আয়োজনে প্রস্তুতি সভা করা হয় আসানসোল রবীন্দ্র ভবনের প্রেক্ষাগৃহে। 10ই মার্চ কলকাতা ব্রিগেডের ডাকে এই সভা করা হয় তৃণমূল জেলা নেতৃত্ব ও কর্মীদের নিয়ে। এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী শত্রুঘ্ন সিনহা, রাজ্যের 2 মন্ত্রী মলয় ঘটক, প্রদীপ মজুমদার, সাংসদ সুনীল মণ্ডল, আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, বিধায়ক হরেরাম সিং, তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার সহ তৃণমূল নেতৃত্ব। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাপস রায়ের দলত্যাগ ও পদত্যাগ নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন, তাপস রায় দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক সঙ্গী, তবে দল করতে গেলে সেখানে মান অভিমানের কোনো জায়গা থাকে না। দলে থাকে রাজনৈতিক লড়াইয়ের ওপর মান অভিমানের জায়গা যদি দলের উপরে চলে যায় তাহলে সেটা দলের জন্য বিপজ্জনক। পাশাপাশি তিনি দাবি করেন, এতদিনের পুরনো লড়াকু ব্যক্তিত্ব, তার কাছ থেকে আমরা আশা করি না যে মানবাধিকার দলের উপরে যাক। অপরদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি প্রসঙ্গে তার মন্তব্য, উনি বিচারপতির চেয়ারে বসে উনি আইনের কথার থেকে বেশি রাজনৈতিক কথা বলেছেন এবং মিডিয়ায় ভেসে থাকতে চেয়েছে। তিনি আরও অভিযোগ করেন, গাঙ্গুলিবাবুর বেশিরভাগ রায় হয় ডিভিশন বেঞ্চে অথবা সুপ্রিম কোর্টে গিয়ে পাল্টে গেছে। এদিনের এই সভাতে সমালোচনার সুর শোনা গেল তৃণমূলের রাজ্য কমিটির সদস্য ভিদ্যাসনের গলায়। প্রতিটি বুথ স্তরে গিয়ে কর্মীদের নিয়ে সভা করার কথা বলেন তিনি। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস। দেখুন, একটা কথা প্রথমেই বলে নেওয়া দরকার, তাপস রায় জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে কংগ্রেসে ছিলেন। আমরা যখন কংগ্রেসে, তাপস রায় আমাদের নেতা ছিলেন ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, এবং এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দলের হয়ে তিনি বহুদিনকার রাজনৈতিক সৈনিক। আজকে এতদিনকার 35-40 বছরের রাজনৈতিক জীবনের প্রায় অপরাহ্নে এসে তিনি আজকে তার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন, দলের থেকে ইস্তফা দিয়েছেন এবং কিছু কিছু মন্তব্য করেছেন। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এটা তাপস রায়ের সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত এবং সেই ব্যক্তিগত মতামতের যে পরিসর সমস্ত ব্যক্তির থাকে সেটাকে আমি সম্মান করছি এবং আমি তাকে তার সামনের দিনের রাজনৈতিক যে পথ তিনি বেছে নেবেন তার জন্য তাকে সাফল্য কামনা করছি। উনি বলছেন এইটা তৈরি হয়েছে রূপকথা, এবং তার মতন একজন বিচারপতি হয়েও মিডিয়া প্রিয় লোক আমরা আগে দেখিনি, কোনো বিচারপতিকেই দেখিনি। বিচারপতি হতে গেলে তার একটা মানসিক সংগঠনের দরকার হয়, সেই মানসিকতা থাকা উচিত যে বিচার বিভাগ, ভারতের আইন বিধি, তার উপরে নির্ভর করে নিরপেক্ষভাবে মানুষকে আমি বিচার দেব। যে অভিযোগ করছে এবং যে অভিযুক্ত, তাদের রং, বর্ণ, ধর্ম, তাদের কোন জায়গা থেকে এসছে সেটা না দেখে সকলকে সমানভাবে বিচার দেব, সেটাই ভারতীয় বিচার ব্যবস্থার মূল জায়গা। কিন্তু আমরা দেখেছি বারবার ওনার কাছে হয়ে উঠেছিল রাজনৈতিক রংটা কী, এবং তিনি বারবার বিচারপতির চেয়ারে বসে আইনের কথার থেকে বেশি রাজনৈতিক কথা বলেছেন, তরজায় গেছেন এবং মিডিয়াতে ভেসে থাকতে চেষ্টা করেছেন।